হ্যালো সবাই, লারাভেল বেসিক সিরিজের ১৩তম পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি আমদাদুল হক। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে টুডু কিভাবে অ্যাড করে ডাটাবেজে সংরক্ষণ করতে হয়। তো আজকের পর্বে আমরা দেখব হচ্ছে ডাটাবেজ থেকে কিভাবে টুডুগুলো রিড করে আমরা ইন্ডেক্স পেজে দেখাতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ইন্ডেক্স মেথড নামে একটি মেথড, যেটা আমাদের টাস্ক কন্ট্রোলারে অলরেডি আমরা বানিয়েছিলাম। তো এই মেথডের মধ্যে অলরেডি একটা ব্লেড ফাইলকে কল করা আছে, যেটা নাম হচ্ছে টুডু। তো আমরা এই ব্লেড ফাইলটার মধ্যেই হচ্ছে কোডগুলো রাখবো। সো এডিট করব, সেই ক্ষেত্রে আমাকে যেই কাজটি করতে হবে তা হচ্ছে এইখানে একটি ভেরিয়েবল ক্রিয়েট করব। টাস্ক, এখানে আমি মডেল নেমটা দিচ্ছি গেট, অথবা আমরা যে কাজটি করতে পারি অল দিতে পারবো। এখন যদি আমরা একটু এইখান থেকে সরাসরি আমি এই ভেরিয়েবলটাকে রিটার্ন করি, জাস্ট আমি দেখার জন্য যে আমার ডাটাগুলো পাচ্ছে কি না। সো সব কিছু যদি ঠিক থাকে, আমি যদি রিলোড দিই তাহলে এখানে আমার ডাটাগুলো শো করবে। আমার এখানে দুইটা টাস্ক আছে সেম নামের, তো দুইটা টাস্ক এখানে শো করছে। সো আমি যদি এই টাস্কটাকে ব্লেড ফাইলে নিতে চাই, সেই ক্ষেত্রে এটাকে কপি করব, কপি করে এখানে কম্প্যাক্ট করতে পারি, অথবা আমরা এর আকারে ভেরিয়েবল হিসেবে দিতে পারি। কম্প্যাক্ট করলে ঠিক সেই ভেরিয়েবল আকারেই চলে যায়। তো এখন এইটা আমি ব্লেড ফাইল থেকে রিড করতে পারবো। তো আমি যদি এখানে একটু দেখার চেষ্টা করি ব্লেড ফাইলে, তাহলে এটা এরর আসবে। আচ্ছা, এইখানে আমাকে অ্যারে হিসেবে আছে, এই কারণে কোনো কিছু দেখাচ্ছে না। আমি যদি ডিডি করি এটার মধ্যে, তাহলে ডাই অ্যান্ড ডাম্পের মাধ্যমে আমি দেখতে পাবো হচ্ছে দুইটা আইটেম অলরেডি এখানে আছে। এটা হচ্ছে একটা আইটেম, এটা হচ্ছে একটা আইটেম। আমি যদি ডাম্প করি তাহলেও আমি এখানে সুন্দর করে আমি দেখতে পাবো। সো এ হচ্ছে একটা আইটেম, এ হচ্ছে আরেকটা আইটেম। সো এখানে দুইটা আইটেম চলে আসছে। তো আমরা খুব সহজে বুঝতে পারছি যে ডাটাবেস থেকে কিভাবে ফাইলগুলোকে আমরা নিয়ে আসতে পারি। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই ডাটার মধ্যে এই ডাটার মতো করে আমরা ডিজাইন করব। সো এখানে আমাকে একটা লুপ চালাতে হবে। পিএইচপি লুপ, বিভিন্ন ধরনের লুপ হয়, ফর লুপ, ফর ইচ লুপ, হোয়াইল লুপ। তো আমরা লারাভেল যারা ব্যবহার করি তারা মূলত হচ্ছে ফর ইচ লুপটাকে বেশি প্রাধান্য দিই। সো এখানে আমি লিখতে পারি হচ্ছে অ্যাট ফর ইচ। যদি লিখি তাহলে সরাসরি ফর ইচের এটা চলে আসবে। ব্লেড ফাইলের মধ্যে আমরা কোড করছি @ দিয়ে, সেটার কারণে আমরা বেশ কিছু সুবিধাগুলো এখানে ভোগ করতে পারবো। সো আমি এখানে টাস্ক এস টাস্ক, তারপর হচ্ছে এটা। সো এন্ড পয়েন্টটাকে আমি নিচে নিই। এখন আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার এখানে টাস্ক আছে, টাস্কের মধ্যে থেকে আমার টাস্ক নামটা নিতে হবে। এখানে যেহেতু নামের জায়গা, সো আমি আবার দিয়ে টাস্কের মধ্যে আমরা কি নিয়েছিলাম সেটা ভালো করে খেয়াল করতে হবে। এখানে হচ্ছে টাস্কের ভিতর হচ্ছে আবার টাস্ক, তার মানে হচ্ছে টাস্ক। সো এখন যদি আমি এখানে আবার রিলোড দিই, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে টাস্কের নামগুলো চলে আসছে। কিন্তু এটা অলরেডি আমাদের ডিলিট দেওয়ার কারণে এটা মনে হচ্ছে যে এটা কমপ্লিট। সো আমি যদি এখন রিলোড দিই তাহলে এটা হয়ে যাবে। অথবা আমি যে কাজটা করতে পারি, এখানে npm রান ডেভ যদি চালু থাকে তাহলে আমাকে রিলোডটা অটোমেটিকলি করে দেবে। সো এখন যদি আমি এখানে কোনো জিনিস চেঞ্জ করি, সে অটোমেটিকলি এখানে পাবে। এখন আমি এখানে নাম দেখতে পাচ্ছি। নামগুলো আমি যেহেতু অন্যান্য আমার স্ট্যাটিক যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোকে ডিলিট করে দিই, তাহলে এখন আমি খুব সহজেই সেটা বুঝতে পারছি। সো গো টু হোম, এবং আমি যদি এখানে নতুন একটা অ্যাড করতে চাই, ক্লিক করার সাথে সাথেই আমি এখানে দেখতে পাচ্ছি টাস্ক অ্যাডেড। যদি আমি এখানে আসি রিলোড দিই, চলে এসেছে। এটা কিন্তু সবার লাস্টে এসেছে।
আমি নতুন যেটাই ক্রিয়েট করি না কেন সেটা সবার লাস্টে আসবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে কোনো সিকোয়েন্স বলে দেইনি যে এটাকে আমরা এইভাবে পেতে চাই। আমি যদি চাই এরকম যে নিউজ পেপারে বা অন্যান্য ব্লগের মধ্যে যেভাবে থাকে যে আমি যখন কোনো একটা ডাটা এন্ট্রি দিব, সর্বশেষ যে ডাটাটা আছে সেটা সবার উপরে থাকবে এবং পুরাতন ডাটাগুলো নিচে নিচে যেতে থাকবে। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এইখানে আমাকে আলাদা করে বলে দিতে হবে হচ্ছে লেটেস্ট যদি ইউজ করি সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে বলতে হচ্ছে গেট। সো লেটেস্ট গেট দেওয়ার পর আমি যদি এটাকে রিলোড দিই তাহলে খেয়াল করবেন হ্যালো ওয়ার্ল্ড উপরে চলে এসেছে। তার মানে হচ্ছে আমরা সর্বশেষ যেটা আসবে সেটাকেই আমরা লাস্টে দেখতে চাই এবং উপরের দিকে দেখতে চাই, তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে সুন্দরভাবে দেখতে পারার অনুভূতি করে। সো আজকের পর্বে আমরা দেখলাম হচ্ছে ডাটাবেস থেকে কীভাবে আমরা ডাটাগুলোকে রিড করতে পারি। তো আগামী পর্বে কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন সবাই।